রাত তখন প্রায় রাত 2:20 হবে। যাচ্ছিলাম হচ্ছে কসবা ওই শীতলা মন্দিরের ঠাকুরটার সামনে দিয়ে। কর্তার বলাতে গেলাম হচ্ছে ঠাকুরটা দেখতে। কিন্তু ওই যে আগের ভিডিওয়ে বলেছিলাম, থিমের ঠাকুর দেখতে আমার অতটা ভালো লাগে না। কিন্তু কি করব বলো, এই সাউথ ক্যালকাটায় তো ম্যাক্সিমামটাই থিমের ঠাকুর, তাই দেখে নিলাম। গিয়ে বুঝলাম ভেতরে কিছু একটা সংরক্ষণ জাতীয় জিনিস করেছে। ওই চাল পেপার এই সব কিছুই স্টোর করে করে রাখা, এরকম একটা কিছু ব্যাপার। ওই যে আগের ভিডিওতে আবারও বলেছিলাম না যে আমি এই থিমের ঠাকুর বা থিমের প্যান্ডেল কি করেছে, কি করতে চেয়েছে, কি বলতে চেয়েছে, ঠিক আমার মগজস্থ হয় না। তোমরা যারা যারা এই বোসপুকুর শীতলা মন্দিরের ঠাকুর দেখেছো, তারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও তো। এই সব তো বুঝলাম যে চাল টাল সব কিছু স্টোর করে রেখেছে, কিন্তু মায়ের যে মূর্তিটা করেছে থিমে, তার পিছনে কেন যে অত কঙ্কালের মুখ রেখেছে, মানে ওই খুলি রেখেছে, সেটি কিন্তু আমার মাথায় ঢুকলো না। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কর্তাকেও জিজ্ঞাসা করলাম, সেও ঠিক আমাকে সদুত্তরটা দিতে পারলো না। তোমরা যারা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। হ্যাঁ, মায়ের এই যে থিমের মূর্তিটা করেছে, সেটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। প্যান্ডেলের ভিতরটা একটু অন্ধকার অন্ধকার মতন ছিল, কেন সেই অন্ধকার তাও বুঝলাম না। কিন্তু ওই থিমের মূর্তির তলায় ধরা পড়লো আমার চোখে মায়ের সেই সাবেকিয়ানার একটা পুঁচকে মূর্তি। এই যে এটা, আমার কিন্তু বাবা এটাই ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর লাগছে দেখো, ফুল মালায় চন্দনে একেবারে যেন ভরে আছে। হ্যাঁ, এইটাও দেখতে সুন্দর, কিন্তু ওটা যেন বেশি সুন্দর। যাই, এবার চটপট যে বাড়ি ফিরতে হবে। কাল একাদশী, কালকের প্ল্যানটা আছে একদম অন্যরকম। রাত্রে কয়েক ঘন্টা ঘুম দিয়ে আবার যে বেরোতে হবে, সেই ভিডিওগুলোও কিন্তু তোমাদের সঙ্গে চটজলদি শেয়ার করব।